হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সারা রাত ঝড় বৃষ্টি হয়েছে। আমি ভাবছিলাম সকালে একটু রোদের দেখা পাবো, তবে তা না। আমি খুব সকালে ঘুম থেকে উঠেছি, উঠে দেখি যে আকাশের এই অবস্থা। ওই পুরো আকাশ মেঘলা হয়ে আছে, সাথে খুব সুন্দর বাতাস বইছিল। তো পুরো বাড়ি একদম পাতাতে ভরে গেছে, আর এত সুন্দর বাতাসে টুপটুপ করে আম পড়ছে, আর আমি এই আমগুলো কুড়াচ্ছিলাম। ছোটবেলায় এরকম কত আম কুড়াইছি ঝড় বৃষ্টির সময়। আর এরকম ভিজা মাটিতে খালি পায়ে হাঁটতে আমার ভীষণ ভালো লাগে। পুরো বাড়ি একদম পাতাতে ভরে গেছে, তাই ভাবলাম একটু ঝাড়ু দেই। আর ঝাড়ু দেওয়ার পরে এই অবস্থা, আর আমি ভাবলাম এত সুন্দর ওয়েদার, একটু বাইরে বের হই। কারণ ঘুম থেকে ওঠার পর থেকে আমি আমার ছেলেকে দেখতে পাচ্ছি না, আমার মাকে দেখতে পাচ্ছি না, কারণ তারা দুইজন বেড়াতে গেছে। আর এত সুন্দর আবহাওয়াতে না বেড়ালে কি হয়? আমাদের এই রাস্তাটা ভীষণ ভালো লাগে, দুই পাশে মাটির বাড়ি, গাছপালা, আর সোজা একটা রাস্তা। রাস্তাগুলোতে একটু নোংরা জমে আছে, তবে ব্যাপার না, কয়েকদিন পরে নোংরাও থাকবে না, কারণ এখন ধানের সিজন। আর এই তো আমার বাচ্চাটা আমার মায়ের ওড়না জড়িয়ে ঘুরছে। এখন অনেক সুন্দর বাতাস বইছে, একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। আমার মা ওকে ওড়না দিয়ে এরকম বউ বানায় দিছে। ওর ঝড় বৃষ্টি আর ঠান্ডা যতই যা হোক না কেন, ঘুরতেই হবে। বাড়িতে আসার পর আমরা দরজা লাগাইছিলাম না, ও মার কোল থেকে নেমে আগে দরজা লাগাই দিচ্ছে, মানে বাড়ির মুরব্বি একদম। আর এইদিকে আকাশের যে কি এলো, কখনো রোদ কখনো বৃষ্টি, হঠাৎ করে রোদ উঠলো। তো আজকে একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, বৃষ্টি, তো আমি মাকে বলছিলাম যে একটু খিচুড়ি রান্না করতে। মা বলছিল রোদ উঠছে, এখন আর খিচুড়ি রান্না না করি, পরে রাতে করে দিবনি। আর এরই মধ্যে আবার বৃষ্টি আসছে, আর বৃষ্টি আসলে আমাকে এত ভালো লাগে দেখতে। আমি বাইরে বসে থেকে বৃষ্টি দেখতেছিলাম, আর এইদিকে আমার মা আর আমার ছেলে বৃষ্টি বিলাস করতেছে।